মদিনার কাফেলার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে পবিত্র মাজার শরীফ নিয়ে আলোচনা করব, ইনি হলেন সেই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। কুমিল্লা জেলার অন্তর্গত শালগড় গ্রামে সেই মহান সুফি সাধক জন্মগ্রহণ করেন। তিনি শৈশবকাল থেকেই একাচিত্তে নিরিবিরি সাধনা করতেন। আসলে যারা মাজুব সালে মাজুব আল্লাহর এশকে পাগল, তারা একাচিত্তে জীবনযাপন করতেই পছন্দ করেন বেশি। তেমনি একজন মহামানব আধ্যাত্মিক সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনার অলৌকিক কারামত হলো তিনার এক ভক্তের এক গাবি ইন্তেকাল করেছেন। তখন তার ভক্ত মুরিদ সন্তান তার দরবারে এসে বললেন, আজকে আমার একটা গাবি মারা গেছে। তখন বললে, তোমার গাবিটা কোথায়, আমাকে নিয়ে যাও। আর তখনই সেই মহান আল্লাহর ওলি এই গাবির কাছে গিয়ে ওই মৃত গাবির পাছায় একটা লাথি মারে। তখন এই গাবিটা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর তখন গাবিটা দৌড়ে তার মালিকের বাড়িতে চলে যায়। তখন গ্রামবাসীর ভিতরে একটা আলোড়ন তৈরি হয়, এ কিভাবে সম্ভব একটা মৃত গাবিকে জীবিত করা। তখন ওই গ্রামে এবং ওই এলাকাতে একটা আলোড়ন তৈরি হয় নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কারামত। উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই, এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিয়া আউলিয়া গাউস কুতুবগণ। তেমন একজন মহাসাধক, মহাসাগর, মহা আত্মা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ।